মুমিনকেও পরীক্ষা ছাড়া কবরে নেয় নাই, পরীক্ষা আপনাকে দিতেই হবে। কোন সময় আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, কোন সময় আপনাকে পথের ভিখারি বানাইয়াও পরীক্ষা করবে, কোন সময় চেয়ারে বসাইয়া পরীক্ষা করবে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা ছাড়া মুমিনকে জান্নাত দেই না। বারবার বলছি, পৃথিবীটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। পরীক্ষায় ঢুকলাম কোন সময়? বলে যেদিন থেকে বালেগ হইছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকছি। আর মালাকুল মাউত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষার হলের ভিতরে কিন্তু এখনো আমাদের পরীক্ষা চলতেছে, অথচ আমাদের খবর নাই। যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে সেদিন আমাদের পরীক্ষা শেষ। চাইলেও আর একটা সেকেন্ড আপনাকে থাকতে দিবে না। তাহলে সময় খুব কম। আল্লাহ বলে, বান্দারে অনর্থক পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই। আমি পাঠাইছি গোলামির জন্য। আর গোলামি করতে গিয়া আমি আল্লাহ তোমারে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। এমন কোন একজন মুমিন নাই পরীক্ষা করে নাই, এমন কি নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে। কথা হয় না? নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে। যেই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাহলে নবীদের গুনাহ নাই, এরপরও নবীদেরকে আল্লাহ ছাড়ছে। কথা হয় না? সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যেই নবীদের কোনো গুনাহ নাই তাদেরকেও পরীক্ষা করছে। আল্লাহ কোন নবীরে বাদশাহী দিছে, দিয়া পরীক্ষা করছে। কোন নবীর আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা করছে, ক্ষমতা দিয়া পরীক্ষা করছে, আবার একেবারে দরিদ্রতা দিয়াও পরীক্ষা করছে। তার মানে পরীক্ষা আমাদেরও আসবে। কেউ যদি ক্ষমতা পায় তাহলে এই ক্ষমতায় বৈশা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কথা হয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত তো আমার লাগতেছে। আপনারা লাগতো করে লড়াচড়া করেন, লড়াচড়া করেন না। গিচ্ছা কাহিনী কইলে আবার বৈশা থাকলে ওই কাল্পনিক গল্প বলে পাবলিক মজা পায়। তিনি তো আমি পারতাম না, একটু মনোযোগ দিয়ে বইয়া শুনতুই, বানাইলে কি করবে? বেটে বলো আজকে হইছে না, সক্কা সাইড কেন আমারই হইছে না আজকে মন মত। আল্লাহর রাস্তে লইরিন না, বইয়া থাকুন। আপনারা কি খারাপ লাগতেছে? যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। হয়তোবা আজকের এই মাহফিলে রব্বে কারীম আমাদের কপালে হেদায়েত রাখতেও পারে। কথা কয় না? হেদায়েত কি আসমান থেকে লাইমা দিব? আল্লাহর কাছে চাইতে দিব। হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা দেয় না, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আবার অনেক মানুষ হেদায়েতের জন্য ভিক্ষা চায়। আল্লাহ বলেন, এমন লোক আছে আমি আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েতের ভিক্ষা চাই। হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার কোনো ক্ষমতা নাই, নবীর কাছেও নাই। নবীর কাছে থাকলে সর্বপ্রথম হেদায়েত দিত আবু তালেব রে। কথা হয় না? আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন নবী কিন্তু পাশে বৈশা চোখের পানি ছাড়ছে আর কয়, আল্লাহ বাবার আদর পাই নাই, চাচা কলিজা দিয়া মহব্বত করছে, নিজে না খাইয়া আমি নবীর মুখে খাবার তুলে দিছি। সেই চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে মারা গেল। নবী যখন কান্দে আল্লাহ আয়াত নাজিল করে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয়, আপনার আপন চাচা হোক, কলজার টুকরা হোক, কিন্তু আপনারা তো হেদায়েতের মালিক বানায় পাঠাইছি না। বলেন, নবীকে হেদায়েতের মালিক বানায় পাঠাইছি? আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই, আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য আপনি করছেন। বাকি সিদ্ধান্ত আমি আল্লাহ। আপনারা
মাহফিলে আসছেন বসছেন, আমার দায়িত্ব হলো ওয়াজ করা, আমি ওয়াজ করব। কিন্তু আপনি যদি নিজে নিজে অনুতপ্ত হন, আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি, কারণ প্রত্যেকটা মানুষের কলবের খবর জানে কে। কোন নিয়তে বসছেন, কেন বসছেন জানে কে। যদি মনে থাকে আল্লাহ সি নিজের পরিবর্তন করার জন্য, তাহলে অবশ্যই হেদায়েত লইয়া বাড়ি যাবেন ইনশাআল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য আছে? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শোন, এক নাম্বার কথা হলো পরীক্ষার হলে পাঠাইছি। পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই পৃথিবী আমি একদিন ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, শুধু থাকবে কে? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যুবক ভাইরা, পৃথিবী একদিন ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন কিছু সময়ের জন্য আমি সাজাইছি, প্রয়োজন শেষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম সিংহায় ফুঁক দিলেই জমিনের মধ্যে আমি কম্পন সৃষ্টি করাবো, সব ধ্বংস করব। সূর্য ভেঙে ভেঙে জমিনে পড়বে, তারকা গুলি ছুটে পড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলেন শুধু না তাই না, আরশ বহনকারী ফেরেশতাদেরকে আমি শেষ করে ফেলব, সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিব। এমনকি ইসরাফিলও শেষ, মিকাইলও শেষ, আজরাইল শেষ, জিবরাইল শেষ, তারাও শেষ। সব যখন শেষ হবে বাকি থাকবে কে? সেদিন আল্লাহ থাকবে একা, সব ধ্বংস, কেউ নাই। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বলবেন পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোথায়? আজকে তোমরা দাপট দেখাও। পৃথিবীর জমিনে কিছু সময়ের জন্য পাঠাইছিলাম, 16 বছরের রাজত্ব পাইয়া কত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছ, নিষ্পাপ মানুষগুলারে বছরের পর বছর আয়না করে বন্দি রাখছ, মানুষের অধিকার নষ্ট করছ, বাক স্বাধীনতা নষ্ট করছ। একটা দুইটা নয়, কত শিশুদেরকে এতিম করা হইছে, কত নারীদেরকে বিধবা করা হইছে, পাখির মতো কুকুর বিড়ালের মতো মানুষকে গুলি করা মারা হইছে। আল্লাহ বলেন এই রাজত্ব বেশি দিনের জন্য দেই নাই, কয়েক বছর, কিন্তু এত নিকৃষ্ট এত নির্মম ভাবে অত্যাচার করছে। আল্লাহ কয় আজকে তোরা কোথায়? আমার সামনে দাঁড়ায় কথা কও। সেদিন দাঁড়াইব কেউ? ফেরাউন থেকে লইয়া যত জালেম ছিল, যত জালেম, পৃথিবীর সব জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কি? এমনে দুই এমনে না, 4টা কসম করে বলছে অভিশাপ। একবার দুইবার না, 4টা কসম করছে। ওয়াসসামা'i যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচার করবে সেই দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এই আয়াতে 2টা কসম। ইয়াউমুল জুমআ, যে দিনটা ঘুরে ঘুরে আসে। ইয়াউমুল আরাফা, যে দিনটা মানুষের সামনে বারবার ঘুরে আসে, সেই দিনের কসম। কসম কয়টা? 4টা কসম করে বলে কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে অভিশাপ, তার মানে জালেমদের উপরে অভিশাপ, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। তাই পৃথিবীতে যারা জালেম ছিল একজনও রেহাই পায় না। পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি, ঠিক কিনা? এখন মাঝে মাঝে চিন্তা করি যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, কি শান মানে তারা চলছে। আজকে কুকুর বিড়ালের দাম আছে, তাদের কোনো দাম নাই। কথা কোন ঠিক? কুকুর বিড়ালের দাম আছে, তাদের 1 পয়সার কোনো দাম নাই। দেশ ছাইরা পালানোর জন্য কত গর্তে গিয়ে এখন ঘুমায়। তাহলে এই দিন দিন নয়, আরো দিন আছে। দিন পাইয়া তুমি ভুলে গেলে চলবে না যে আমার আরো দিন রয়ে গেছে।
ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ বলেন ইজ্জত আমি দেই দিয়া তোর চারে বসাইছি, ক্ষমতা পাইয়া তুই অপব্যবহার করছ। যাই না রাত জুতা কিন্তু তোর মাথার উপরে রাখছ। নমরুদ্দারে জুতা দিয়া যেইভাবে বাইরাইছি, প্রত্যেকটা জালেমকে জুতার বাড়ি, ঠিক কিনা? এখন এখান থেকে শিকার দরকার আছে, কথা কই না? নমরুদ তারা যারা শিক্ষা গ্রহণ করে নাই তারাও পরবর্তীতে জুতার বাড়ি খাইছে। আর এখন 16 বছরের রাজত্ব থেকেও যারা শিখতে পারে নাই, 30 সালেও তাদের কপালে জুতার বাড়ি আছে। এজন্য শিখতে হবে, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক ভাই, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। হাসরের মাঠে আপনি বলবেন যে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই, নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না, কারণ আমি তো এমপি আসলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমার ব্যস্ততা বেশি ছিল। আল্লাহ হয় খুব বেশি বলে হ। আল্লাহ কইব সুলাইমান কোথায় আছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করায় বলবে আমার সুলাইমানের চেয়েও বেশি কি তুই ব্যস্ত আছিলি? তুই 56,000 বর্গ কিলোমিটারে একটা দেশে রাজত্ব করছিস, আর আমার সুলাইমান আসমানের নিচে যত এরিয়া আছে সব জায়গার রাজা আমি সুলাইমান রে বানাইছি। সারা পৃথিবীর বাদশা হইয়া আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। আল্লাহ বলবে আমি বহু নবীরে বাদশা বানাইছি। এক দাউদ পয়গম্বরকেও বাদশাহী দান করছে, দাউদ নবীরও বাদশাহী দান করছে। এমন কি আশ্চর্য হবে, আইয়ুব নবীরও আল্লাহ বাদশাহী দান করছে। কিন্তু সেই আইয়ুব নবী যখন সুন্দর চলছিল, আল্লাহ একদিন বলে ফেরেশতারা রে আমার আইয়ুব রে আমি রাজত্ব দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না। আর শুনছে শয়তান না, শয়তান না, আল্লাহ তো দেখছি সুখে থাকলে তো মানুষে বলবো কেমনে না, আরামে এসে রাখছে, এর লেগে আপনারা বলেন একটু কষ্টে ফেলায় দেখেন আপনারা বুঝলে। আল্লাহ আমার আইয়ুব কোনদিন আমারে বলবে না। শয়তান কইলে একটু পরীক্ষা করে, আমার একটু ক্ষমতা দেন। আল্লাহ দিল শয়তানের ক্ষমতা, যে না ক্ষমতা দিলাম তোরে, পরীক্ষা কর। শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর যত উট ছিল, উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন, যেখানে বিশাল উট ছিল, এই উট দিয়া সব বাতাস দিয়ে মেরে দিছে। কি বাতাস ছাড়ছে, সব উট জায়গা মরে গেছে। উট দেখার জন্য কর্মচারী ছিল, তারা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলে পয়গম্বর কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না। তরতর করে কাঁপতেছে। আইয়ুব নবী জিগায় কাঁপো কা? হুজুর সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া বলে আল্লাহর মাল আল্লাহ নিচে আমার কি করার আছে? সুবহান। শয়তান না বলছে বিপদ কাম হইল না, শয়তান চেষ্টা চালাইতেছে, উট সব মারছে, কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও বেজার না। আল্লাহর মাল আল্লাহ নিচে, বকরির ফাল ছিল এটাও শেষ করছে, সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে। সব জায়গার কর্মচারীরা এসে বলে হুজুর কি আসলো, সব মারা যাইতেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে মালিক আমারে দিছে, মালিক নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। শয়তান কয় কোনো মতি ফেললাম না, মাল সব শেষ করলাম। এবার কৃষকের কৃষিকেতে গিয়া চালাইছে শয়তানে, শয়তানে সব কৃষিকের ধ্বংস করছে। সমস্ত কৃষকরা বাদশার কাছে হুজুর আমরা খামো কেমনে, জলমো কেমনে, হইছেটা কি? সব কৃষিকের সমস্ত ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে, শয়তানে কারো খাওয়াইতেছি গিয়া স্টকে যত গুড়া বানাছি আগুন লাগাই দিছে, আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে। ওহন তো সবাই চিল্লাচিল্লি শুরু হচ্ছে, রিজার্ভ বসে। আইয়ুব নবী কয় পরীক্ষা চলতেছে, তারপর মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপর মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতাছে না, কি করা যায়? তখন তো মালের উপরে দানি, যখন জানের উপরে দানি। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ আছিল 3 জন। কথা কই না দি? 14টা ছেলে, বউ।
14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে, শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনের জায়গা মেরে লিছে। কি বুঝায়? আমার একটা ছেলে, দুইটা ছেলে যদি একসাথে মারা যায় কেমন কষ্ট লাগে, বাবা হিসেবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে, পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, এটা আল্লাহর মাল, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা। আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয় তাহলে আমরা কি করি? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে, ঠিক নেই? এরকম আমি শুনছি, আমার সামনে কইছে মুরব্বী একজন, আমি বলছি চাচা কেমন আছেন? খুব বেশি ভালো না। কেরে কয়েকল টাটা আমার উপরে পড়ে, গুরু একটা মরে আছে টাটা করে, গড় একটা হয়ে গেছে, খালি আমারই দেখ। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে, কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, মাঝখানে আমার কি অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। 14টা সন্তান মারা গেল, আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয় এখন কি করি? জানের উপর দিয়ে নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না, কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপরে সন্তুষ্ট, মুস্কি হাসি দেয়া কয় আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। কান্নার রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। একটা পর্যায়ে শয়তান কয় এমনি হবে, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে, একটা বাতাস ছেড়ে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে, সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হইছে, হ্যাঁ বড় বড় গোটা বাহির, এখান থেকে পুজ বাহির হইতেছে, শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হইছে, পুজ বাহির। 3টা বিবি ছিল তো, 2জনই দুর্গন্ধের কারণে ছাইরা দিয়ে গেছে। কথা বুঝতেছে? পয়গম্বরের বউ, মনে রাখেন আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি, এটা আমাদের সম্ভব না, গেছে গা, বাকি রিজক হয়ে যাও। এই জন্য আপনাদেরকেও বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, যতদিন শরীর ভালো, খাওয়াটা ভাঙ্গে 1 মাস করে দেন বিস্তার, বউ হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না হলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু বইছে। এর একটাই কষ্ট, দেয় না কেরে খামাই করবো বেটা বিদেশ আর তোমারে দিত বইয়ারিস, দেয় না বেটা বালা। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না। বউ কিন্তু আছে এরকম স্বার্থ। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুলে রাখে উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোন বংশের না, এই জন্য আল্লাহ রাসূল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করো। কেন কইছে? এটার কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করবে। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। আর মেয়ে চিন্তা করছে ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। কথা বুঝতেছেন? তাহলে বংশটা দেখছেন, নবী বংশ সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সুবহানাল্লাহ। সারা শরীর দিয়ে দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে, রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয়, সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন
দুর্গন্ধ বেড়ে গেল, গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছেন? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হইছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইব। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে কাফাইয়া। গ্রামের মানুষ রাতে এসে কয়, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, রহিমারে কয় তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। মনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, বিছানা তৈরি হয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থই হোক, একটা পুরুষ রুখলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না। কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে নিয়ে যাইব সুযোগ নেই। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া 2 রাত কাঁদে নিছে। কিন্তু উনি ছিল রানী। রানী কি শান শৌকতে থাকছে। হ্যাঁ, এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু একটু করে আগাইতেছে সামনে। এই গ্রাম ছেড়ে আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় না। শেষে আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়ে রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো খিদা লাগে। কথা কই না দি, উপর দিয়া রূপ, কিন্তু পেটে খিদা আসেনি। পেটে প্রচন্ড খিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো 7-10 দিন চলছে। এখন টেয়া পাইব, খাওয়াইব কি? রানী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর পেটের খিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লাগি। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ গুলা শুনতেছেন, তাহলে কিছু শিখার আছে আপনাদের। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা হয় না, এরই কথা হয়, বেটেন দেবো এরই হয় না তো বেটেন দেখি। খালি কি সুখের সময় থাকতো আমার পাশে, আর দুঃখের সময় থাকতো। স্বামীর এক সময় ইনকাম আছে, আর এক সময় নাই। স্বামীর ছেড়ে বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোন মহিলা ছিল না। কার মেয়ে? ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তো আমরা আশ্চর্য যাবেন না। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার লাগে। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে। স্বামীর মুখে খাবার দিছে, কিন্তু শয়তান না আবার দেখছে, কই সর্বনাশ, সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া কয়, তোমার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেডা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে, তোমরা তো সারা এলাকায় রূপ ছড়াইব দিছেনি ফেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্য অর্গানে গ্রামের মানুষ আর রহিমার কাজেই নেয় না। 1-2 দিন নয়, 18 বছর এই রোগে আক্রান্ত। কত বছর? রহিমা 18টা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে। একটা সময় আর মানুষ কাজে রাখে না। এবার রহিমা বলল, তোমাদের ঘরে কাজ করলে তোমাদের সমস্যা, আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই। কুড়াল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো। সাধারণ কথা, একটা বাদশার বউ লাকড়ি ঘাটে, কাটুরিয়ার কাজ করে। সেটা দিয়ে অনেক দিন গেল। এরপরও শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে। ওই মহিলা যে গ্রামে গ্রামে হাঁটে, অনেক মানুষের এই রোগে আক্রান্ত হয়েছে, গুদুদি হয়, ফেস লাগাই দিয়েছে। এখন মানুষ তার যে লাকড়িও খাটায় না। এখন স্বামীরে খাওয়াইব কেন? স্বামীরে খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরলো, এখন আর কাজ দেয় না। হাইরে রহিমার মনের মধ্যে কষ্ট, আমার স্বামী পেটের খিদা সহ্য করতে পারবে না।
এবার কোনো দিকে কাজ নাই, একদিন চলে গেছে, খাবার নাই, পেটের খিদায় আইয়ুব নবী অস্থির হয়ে গেছে। যখন কাজ পায় না, রহিমা মাথার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হয়ে সুবহানাল্লাহ, বাড়ি কইতেন ওইখানে খাওয়ার দরকার নাই। কেমনে কইতেন? আপনার বউ তো চুল কাটতে আপনারা খাওয়াইছে, হ্যাঁ? কেমনে খাওয়াইতো? সুবহানাল্লাহ, তাই না? রহিমার মাথার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াই বললে, আর কোনো কাজ নাই, কিতা করতো? খাওয়ানি তো লাগবে। এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে, বিক্রি করে এটা নিয়ে আসে স্বামীরে খাওয়াইছে। কিন্তু শয়তান না বড় খারাপ, এইটাও সহ্য করতেছে। এ মানুষের সুরত ধরছে, দইরা আইয়ুব নবীর কাছে গিয়া হোক, খানা দে খাও, শুয়ে শুয়ে তো খানা খাও, জানো নি খাওয়ান কেমনে? ও কেমনে? ও তোমার বউ চুরির দ্বারা খাইছে। নাউজুবিল্লাহ, কি দেওকে বাড়ি দিয়া কইবে? আচ্ছা, সব কি তারা গেছেন বাড়ি দিয়া কইবে লাগিয়া? তো কইয়ান বাড়ি দিয়া কই, দরজা লাগাইয়া বউর লই কইয়া। শয়তান না কত বড় খারাপ। কয় আপনার বউর খাওয়ান দেখা চুরি কইরা ধরা পড়ছে, এরপরে মানছে মাথার চুল খামাই লিছে। আপনি তো বিশ্বাস করেন না, আপনার বউর মাথাটা একটু দেখেন, লাগছে নি ফে? আইয়ুব নবী সব বনার, আমি একটা পয়গাম্বর, চুরির খাবার যদি আমার খাওয়াইতে আমার জীবন শেষ। আইয়ুব নবী খুব গেছে আছে। রহিমাজন গেছে, হয় তোমার মাথার কাপড়টা আগে সরা। রহিমার তো ভিতরে মূর্ছা মারছে, সব বনার। এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে, মনে অনেক কষ্ট পাবে। রহিমা তার জানা না, এই ফেসতে লাগাই দিয়ে গেছে। রহিমার ভিতরে চিন্তা করলো, আমি যদি আমার মাথাটা দেখাই আমার স্বামী কষ্ট পাবে রে, কেমনে দেখাই? কিন্তু আইয়ুব নবী বারবার বলছে মাথার চাদর সরাও, মাথার চাদর সরাইতে দেখে মাথার অর্ধেক চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর রাগান্বিত হইয়া বলল, তুমি যে আমারে খাবার খাওয়াও, নিশ্চয়ই তুমি চুরি করে আমারে খাওয়াইছো। আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বরে তুমি খাওয়াইলা। রহিমা কান্না শুরু করছে, না, চুরি করে আপনাকে খাবার খাওয়াই নাই। কিন্তু আইয়ুব নবীর তো দরবেশে হয়ে গেছে, শয়তান না দরবেশের সুরত দিয়েছে। বারবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলল, আমি যদি সুস্থ হই 100 বেতের আঘাত তোমারে দিব। কিন্তু এতে রহিমার মনে কষ্ট নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আয় আল্লাহ, আপনি তো জানেন আমি চুরি করি না। আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢুকলো, আমি চুরি করে আমার স্বামীরে খাওয়াইছি। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে। এর ভিতরে রহিমা সরে গেছে, জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আইয়ুব পয়গম্বর, আপনি জানেননি আপনার বিবি আপনার জন্য কি করছে? আপনার 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। একটা রানী হইয়া, দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে। আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর। মানুষ যখন কাজ দেয় না, আপনার প্রচন্ড পেটের খিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না, তাই নিজের মাথার চুল গুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, চুরি করে। আইয়ুব নবী শুইনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করলো। স্বামীর জন্য কত মহব্বত আর ভালোবাসা, যেই নবীর কাছে গ্রামের কেউ আসতে পারে না দুর্গন্ধের কারণে। শুধু দুর্গন্ধ নয়, কিরা পোকে সারাটা শরীর একেবারে জাজরা করে ফেলছে। কামড়াইতে কামড়াইতে সারা শরীরে কিরা, সারা শরীরে কিরা। 1 দিন 2 দিন নয়, 18টা বছর আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করছে। 1 দিন 2 দিন না, কয়দিন পারবেন? একটা কিরা পোক যদি আঙ্গুলের চিপায় যদি কামড়ায় কি কষ্ট হইব, আর সারা শরীর কামড়াইতেছে। একটা সময় আইয়ুব পয়গম্বর সারাটা শরীর ওনার কামড়াইতে কামড়াইতে একেবারে শেষ, মাংস সব খাই দিয়েছে। এরপরে উনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয় গো, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। এইভাবে যখন চলতেছিল, কিছুদিন পরে কিরা পোকাগুলি কামড়াইতে কামড়াইতে এসে এখন মুখে ধরছে, মুখের টুটে কামড়া, একটা পর্যায়ে জিহ্বাতে কামড় শুরু করছে।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে, এবার আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার রাজত্ব শেষ, পথের ভিখারি হয়ে গেলাম, আমার 7টা সন্তান চলে গেল, কোন অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই, আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানগুলি মারা গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার সারা শরীর 18 বছর ধরে কিরায় কামড়ায়, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মালিক আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবারে অভিযোগ করতেছি, আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশায়া দেন, কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো, কিন্তু আমার জিহ্বাটা আপনি হেফাজত করেন, কারণ এই জিহ্বা দিয়া আপনি মালিক রে আমি ডাকি। আল্লাহ আমার শরীরে যখন কিরায় কামড় দেয়, সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, আমি যত কষ্টই হোক, আমি যখন আপনি মালিকের নাম জিহ্বা দিয়া লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি, আপনার নামটা মধুর সুরে বলি, পিছনের সারা শরীর যে কিরায় কামড়ায় আমার কোনো খবর নাই, আপনার নামের মধু এত মজা, আপনার নামের নামে এত মজা, এত মজা, আমার শরীরে কিরায় কামড়ায় আমার কষ্ট নাই, অভিযোগ নাই, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত করেন। সুবহান। যুবক ভাই, আজকের এই কথাগুলির থেকে শিক্ষা গ্রহণ করেন, কোন নবীদের একটা গুনাহও ছিল না, সমস্ত নবীরা ছিল মাসুম, কিন্তু আল্লাহ সেই মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে রে, মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে। 18 বছর কিরা কামড়াইছে, এরপরও কোনো অভিযোগ নাই, এরপরে যখন জিহ্বায় কামড় দেয় আল্লাহর কাছে বলে, মালিক জিহ্বার হেফাজত করে। আল্লাহ তখন জিবরাইলে পাঠাইয়া দিছে, বন্ধুরে আমার আইয়ুব নবী আমার জন্য 18 বছর কষ্ট ভোগ করলো, একদিনের জন্য আমার কাছে কোনো অভিযোগ দিল না, আমার বন্ধু ফাঁস, পরীক্ষায় কি আর কষ্ট করা লাগবে না। জিবরাইল কয় যে সামনে পানি আছে, ডুব দেন, পানির মধ্যে যে ডুব দিছে ওইটা দাঁড়ায় দেয়, আগের থেকে আরো সুন্দর, ও আগের রূপ ফিরাইছে, সুঠাম দেহের অধিকারী, চেহারা থেকে নূর চমকাইতেছে, সুন্দর হয়ে গেছে, একটা ফুকও নাই, আগের থেকে আরো সুন্দর, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এর মধ্যে বিবে রহিমা এসে শিকার করছে, ওমা এটা কাটা খানা, আগে তো বিস্তাত আছিল, গন্ধ না ডিভা দিয়াইতো না, এমন সুদর্শন এক পুরুষ, আগের থেকে আরো অনেক গুণ সুন্দর জল্লা বাড়াইতো। এবার রহিমারে ডাক দিল যে, ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমারে পূর্ণ সুস্থতা দান করছে। এই 18 বছর জঙ্গলে কাটাইছে, এবার বিবি রহিমার লইয়া আবার গেছে দেশে। আল্লাহ এই আইয়ুব নবীর প্রতি এত খুশি হইছে, আগের যত ধন সম্পদ ছিল এর থেকে 10 গুণ আরো বাড়ায় দিছে, রাজত্ব আবার ওনার হাতে দিছে, দেশের বাদশাহী আবার ফিরায় দিছে। কিন্তু একটা কথা, ওই যে রহিমার 100 বেতের আঘাত দিব, কসম খেলে লেছে। এখন তো আইয়ুব নবী কান্না শুরু করছে, আল্লাহ রাগের মাথায় তো কইছিলাম, আমি তো জানি না, আমি তার গায়েব জানি না, আমার বিবি তো চুরি করে নাই, কিন্তু আমি মনে করছি শয়তানের কথা শুই না, ভাবছি যে আমার বউ আমার চুরির মাল খাওয়াইছে। আমি কইছি, কসম করছি 100টা বেত বাড়ি দিব, 100 বেত যদি রহিমারে বাড়ি দেয়, রহিমা মারা যাবে। আমি রহিমা পাবো, যেই রহিমা সুখের সময় দুঃখের সময় আমার পিছু ছাড়ে নাই। কেমন কান্না শুরু করছে আইয়ুব নবী, রহিমা রহিমা। আল্লাহ কয়, দোস্ত টেনশনের কোনো কারণ নাই, 100 বেত কইছো বাড়ি দিবা, অসুবিধা নাই। 100টা গমের ডেটা আছে না, ইডির 91 করে হবারি মারো, এটা মরবো নি তুই, 100 বেত রাখা, যদি 100টা বেত তুই 51 কর, 100টা ডুগা 51 করে বাড়ি দিছে, কসমের কাফারা আদায় হইছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া, নবীরা তেমনি মাসুম, জান্নাত এদের জন্য তেমনি আছে, এরপর আল্লাহ পরীক্ষার গাড়ে ফাঁস করাইয়া ঢুকাইছে। সুবহান।
আমার আর তোমার কি পরীক্ষা ছাড়ো? কথা বল না, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। মুসিবত আসবে, কিন্তু মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ দিছে, আল্লাহ নিছে। এই কথা বলা যাবে না আল্লাহ খালি আমার এই কথা বলা যাবে? যুবক ভাই, পরীক্ষা ছাড়া কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। এই যে খলিলুল্লাহ উপাধি পাইছে পরীক্ষা ছাড়া। ইব্রাহিম নবীর উপর আল্লাহ পরীক্ষা চালাইছে। আইয়ুব নবীর পরীক্ষা দিল, ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা দিল, প্রত্যেকটা নবীরে পরীক্ষা দিছে, নূহ পয়গম্বরে পরীক্ষা দিছে, ইউনূস পয়গম্বরে পরীক্ষায় ফলাইছে। তোমার আর আমারও যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভব না। ইমানের পরীক্ষা দিতে হবে। আর যদি পরীক্ষায় ফেল করো, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যদি পরীক্ষায় ফেল করো, জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা।